নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, কোন তেল মাথায় মাখা শুরু করলে চুল পাকার সমস্যা কমে? উত্তরটি হলো ভৃঙ্গরাজ তেল, আমলকি তেল এবং নারকেল তেল ও কারি পাতা তেলের মিশ্রণ মাথায় মাখা শুরু করলে চুল পাকার সমস্যা কমে, কারণ এগুলো চুলের পিগমেন্ট রক্ষা করতে, স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করতে সাহায্য করে। তবে নিয়মিত তেল ব্যবহারের পাশাপাশি সুস্থ জীবনযাপন ও সুষম খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। প্রশ্ন, আলু এমন এক সবজি যা প্রায় সকল মানুষই খেয়ে থাকে, কিন্তু মিষ্টি আলু খেলে কি হয়? উত্তরটি হলো আলু সবজি হিসেবে খুবই পরিচিত হলেও মিষ্টি আলু তার পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত উপকারিতার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে, আর এই ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাছাড়া মিষ্টি আলু চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রশ্ন, প্রতিদিন কিছুটা সময় ধরে হাসা শরীরে কি উপকার করে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো প্রতিদিন 10 থেকে 15 মিনিট হাসা এক ধরনের মেন্টাল ও ফিজিক্যাল মেডিসিন, যেটা বিনামূল্যে, পার্শ্ব প্রতিক্রিয়াহীন আর জীবনকে আরও ইতিবাচক করে তোলে। কারণ এর ফলে মন হালকা হয়, চিন্তা ও উদ্বেগ কমে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে, ভালো ঘুম হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রশ্ন, কোন অঙ্গ আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো কান, বিশেষ করে অন্তঃকর্ণ এবং লঘু মস্তিষ্ক, এই দুটি অঙ্গই আমাদের শরীরের ভারসাম্য রক্ষায় প্রধান ভূমিকা পালন করে। এছাড়াও চোখ এবং শরীরের বিভিন্ন পেশি ও জয়েন্টের সংবেদনশীল রিসেপ্টরও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কারণ তারা পরিবেশ এবং শরীরের অবস্থান সম্পর্কে তথ্য মস্তিষ্কে পাঠায়। প্রশ্ন, কোন সবজি খেলে হাড় মজবুত হয়? উত্তরটি হলো পালং শাক, ব্রোকলি, ঢ্যাঁড়স, মেথি শাক ও গাজর, এগুলো নিয়মিত খেলে হাড় মজবুত হয়, কারণ এতে ক্যালসিয়াম, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হাড়ের গঠন ও শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া সুষম খাদ্য ও নিয়মিত হাঁটা, ব্যায়াম করাও হাড় ভালো রাখার চাবিকাঠি। প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কাজু বাদাম চাষ হয়? উত্তরটি হলো ভারতে সবচেয়ে বেশি কাজু বাদাম চাষ হয় মহারাষ্ট্র রাজ্যে। তবে মহারাষ্ট্র রাজ্যে কাজু বাদাম চাষ প্রধানত কোকন অঞ্চলে হয়ে থাকে, বিশেষ করে সিন্ধু দুর্গ, রত্নাগিরি ও রায়গড় জেলাগুলো বিখ্যাত, কারণ এখানকার ভালো জলবায়ু, উপকূলবর্তী অঞ্চল ও ল্যাটেরাইট মাটি এই চাষে সহায়ক। প্রশ্ন, কোন গাছ সবথেকে বেশি দিন বাঁচে? উত্তরটি হলো পৃথিবীতে বেশ কয়েকটি গাছ আছে যারা অবিশ্বাস্য রকম দীর্ঘজীবী, যার মধ্যে সবচেয়ে বেশি দিন বাঁচে এমন কয়েকটি গাছের প্রজাতি হল
গ্রেট বেসিন ব্রিসেলকোন পাইন, আলেরসা, পান্ডো, গিঙ্কো বাইলোবা। প্রশ্ন, আমরা সকলেই জানি যে রাস্তা সাধারণত কালো হয়, কিন্তু পৃথিবীর কোন দেশে নীল রঙের রাস্তা দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো পৃথিবীর বিভিন্ন দেশে নীল রঙের রাস্তা দেখতে পাওয়া যায়, তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল কাতার দেশ, কারণ কাতারের রাজধানী দোয়ায় কিছু রাস্তা নীল রঙে রাঙানো হয়েছে, যার প্রধান কারণ হল তাপমাত্রা কমানো। আসলে নীল রং সূর্যালোককে প্রতিফলিত করে এবং রাস্তার পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস কমাতে সাহায্য করে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কাগজের আবিষ্কার হয়? উত্তরটি হলো পৃথিবীতে সর্বপ্রথম কাগজের আবিষ্কার হয়েছিল চীন দেশে, যা মানব সভ্যতার এক বিশাল অগ্রগতি। তবে প্রথম দিককার কাগজ তৈরি হতো পুরনো কাপড়, গাছের ছাল, শন, মাছের জাল থেকে। প্রশ্ন, সপ্তাহে মাত্র 2 দিন কোন গাছের মূল খেলে পুরুষের শক্তি 50 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো হাতিসুর গাছের মূল খেলে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি খাবার নষ্ট করে? উত্তরটি হলো আসলে খাবার অপচয় একটি জটিল সমস্যা, কিন্তু মোট খাবার অপচয়ের পরিমাণ হিসাবে চীন এবং ভারত শীর্ষে থাকে। আবার মাথাপিছু খাবার অপচয়ে পৃথিবীতে শীর্ষে রয়েছে মালদ্বীপ দেশ, কারণ এখানে একজন ব্যক্তি বছরে করে 207 কেজি খাবার অপচয় করেন বলে জানা গেছে। প্রশ্ন, পৃথিবীর কোন শহরকে মোজার শহর বলা হয়? উত্তরটি হলো পৃথিবীর একটি শহরকে মোজার শহর বলা হয় এবং সেটি হলো চীনের ঝুজি শহরের দাতাং উপজেলা, কারণ এটি পৃথিবীর বৃহত্তম মোজা উৎপাদন কেন্দ্র। তাছাড়া এখানে প্রতি বছর প্রায় 8 বিলিয়ন জোড়া মোজা তৈরি হয়, যা পৃথিবীর মোট মোজা উৎপাদনের 1/3। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।